আমাদের তো জীবনের খুব কাছাকাছি বইমেলা, এবং বইমেলার সাথে সাথে আমাদের আজকে সরস্বতী পুজো, তো দুটো মিলিয়ে আজকে খুব স্পেশাল দিন। আর তার সাথে সাথে এরকম একজন আইকনিক ক্যারেক্টার বেলাদের প্রেস কনফারেন্স এবং ওনার বই আমাদের জীবনের একটা বড় জায়গা জুড়ে আছে, এবং আমাদের থেকেও বড় কথা আমাদের মায়ের মাদের, তারা বেলাদের সঙ্গে অনেক বেশি অ্যাটেন্ড। কিন্তু আমি মনে করি যে এইটা যদি কারোর সামনে আসে এই কাজটা, সেটা আমাদের কাছে একটা বড় পদক্ষেপ হবে। এবং নারী স্বাধীনতার যেই জায়গাটা, সেটা কিন্তু আজকে তো সেটা অনেক বেশি প্রমিনেন্ট, সেই সময় তো প্রমিনেন্ট ছিল না। কিন্তু এইরকম বেলাদের মতো মহিলারাই কিন্তু সেই জায়গাটা অনেক বেশি অগ্রগতি করেছেন। এবং শুধুমাত্র তাদের লেখার মধ্যে না, তারা রেডিও মানে বেতারের ভেতর দিয়েও একটা রেভলিউশন এনেছিলেন, যেখানে মহিলা মহল তৈরি হয়েছিল, যেখানে বহু মহিলা এসে তাদের কথা বলতে পেরেছিল, যেখানে অন্দরমহল থেকে মহিলারা কখনো আগে বেরোতে পারতো না, সেখান থেকে বেরিয়ে এসে তারা এইটা সৃষ্টি করেছে। তো এটা আমার মনে হয় একটা খুব বড় প্রাপ্তি প্রত্যেকের কাছে। বেলাতে থ্রু হার মহিলা মহল যে প্রোগ্রামটা, সে সময় রেডিও একমাত্র বড় মিডিয়া, সেখানে সেখানে উনি তার ওই যে প্রোগ্রামটা মহিলা মহল দিয়ে মেয়েদের, তিনি একটা ওই 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 এম্পাওয়ারমেন্টের কাজটা করে গেছিলেন। স্বাধীনতার পরে যখন নতুন দেশ স্বাধীন হচ্ছে, মেয়েদের এই অধিকারটাই ছিল না, মেয়েদের এই স্বীকৃতিটাই ছিল না, সেই সময় কিন্তু উনি ওই বিশ্বাসটা দিয়েছিলেন যে আমি ভালো রান্না করতে পারি, আমি সেলাই করতে পারি, আমি বাড়িতে হয়তো একটা সন্তানকে প্রতিপালন করতে পারি, সেটাও কিন্তু আমার একটা আইডেন্টিটি, সেটাও কিন্তু আমি যদি হোম মেকার হই ভালো, সেটাও কিন্তু আমার আইডেন্টিটি হতে পারে। সেই ভয়েসটা কিন্তু মেয়েদের তিনি দিয়েছিলেন সে সময়। সেই নিয়ে ছবি আমাদের ঋতুপর্ণা, আমার মনে ছিল যে এই ক্যারেক্টারটার প্রতি জাস্টিস করতে পারবেন, এবং সেই হিসেবেই আমরা এগিয়েছি আর কি। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা। আমি বেলার বাবার ভূমিকায় অভিনয় করেছি। আমি যখন এই কাজটা শুরু করতে যাই, ওনার নাম শোনা ছিল, কিন্তু উনি যে এত বড় মাপের কাজ করেছেন আমার জানা ছিল না। যেহেতু নিজে রান্না করি না বা প্রয়োজন হয় না, ওনার বই পড়ি না, সেটা তো ছিলই, কিন্তু আকাশবাণীতে যে এত বড় ওনার একটা অবদান আছে এটা আমার জানা ছিল না। ওই দিনটার ওনার ওই লড়াই করে ওই দিন ওই আকাশবাণীতে পৌঁছানোটা, এবং এই লড়াইটা সমাজের গোঁড়ামোর বিরুদ্ধে, পরিবারের গোঁড়ামোর বিরুদ্ধে দাঁড়িয়ে করেছিলেন। এবং আজকের দিনে আমরা যখন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত লড়াই করি, এত হইচই করি, সেইখানে ওই রকম সময় একজন মানুষ, একজন মহিলা এরকম একটা লড়াই দেখিয়েছিলেন। এটা প্রণামযোগ্য। তাকে এই ছবিটা কাজ করে নিজেকে মানে অত্যন্ত উল্লসিত মনে হচ্ছে। প্রত্যেকের বাড়িতেই, যদি তোমার বাড়িতেও ঠাকুমা দিদা কেউ থেকে থাকে, নিশ্চয়ই পুরনো কোনো না কোনো রান্নার বই বেলাদের তুমি পাবে। তো তাকে নিয়ে একটা ছবি হচ্ছে, এবং সেই ছবিতে যে চরিত্রই হোক না কেন, আমি তার পরিবারের বৌদির একটি চরিত্র করছি। প্রথমত ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা একটা আলাদা প্রাপ্তি, আমি বলবো পরম প্রাপ্তি। এবং অনিলবদা প্রথম ছবি করছেন, সেই ছবিতে আমি একটি চরিত্র করছি, সেটাও আমার কাছে পরম প্রাপ্তি। আগামী দিন এই ছবিটা মানুষের কাছে পৌঁছবে, আশা করব সবাই প্রেক্ষাগৃহে আসবেন, ছবিটা দেখবেন। কারণ এরকম একজন মহীয়সী নারীকে নিয়ে যখন ছবি হচ্ছে, তার সম্বন্ধে কিছু জানার আগ্রহ, মানে ছবিটা করতে গিয়ে কিন্তু আমাদেরই জানার আগ্রহ অনেক তৈরি হয়েছে। আমরা আবার তাকে নিয়ে একটুখানি পড়াশোনা করেছি, জিজ্ঞেস করেছি গুরুজনদের কাছে, কি কি জানো বলো ওনার সম্বন্ধে। তো আপনাদেরও সেই আগ্রহটা তৈরি হোক, এবং সেই আগ্রহ সহ মানে আপনারা হলে আসবেন, দেখবেন, এবং আমাদেরকেও ভালোবাসা দেবেন, এই এক্সপেকটেশন। রেডিও, আকাশবাণী, বেলাতে এই নামগুলোই আমাদের কাছে একটা অন্যরকম নস্টালজিয়া। আমাদের ছোটবেলায় তো প্রচুর টিভি চ্যানেল ছিল না, দূরদর্শন ছিল আর রেডিও ছিল। রেডিওতে গান শোনা, রেডিওতে মহালয়া শোনা, এটা আমাদের কাছে একটা এইটা মানে আজকালকার জেনারেশন হয়তো সেটা অতটা বুঝতে পারবে না, যেটা আমরা ফিল করি। রেডিওর মহালয়া না শুনলে আমাদের ঠিক পুজোটা কমপ্লিট হয় না। ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় আশ্বিনের শারদোর রাতে। তো এইরকম একটা বিষয় নিয়ে, এরকম কিছু মানুষজনকে নিয়ে কাজ, সেইটা সবসময় খুব স্পেশাল। এবং যেহেতু আমি একটু অন্যরকম চরিত্র করতে পছন্দ করি, একটু পুরনো ধরনের চরিত্র, হয়তো আমি মানসিকভাবে একটু সেকেলে, তো এই চরিত্রগুলো আমাকে আমার প্রত্যেকটা মানুষেরই তো কাজের খিদে থাকে, বিভিন্ন রকম কাজ, একটু অন্যরকম কিছু করার, একটু নতুন কিছু করার। তো সেই সুযোগটা আমাকে এই কাজটা দিয়েছে। এবং হয়তো এই নামগুলোর সঙ্গে পরিচিত ছিলাম, কিন্তু এদের কি অবদান রেডিওর ক্ষেত্রে বা কি বলবো মানে সমাজের ক্ষেত্রে, সেইটা অতটা অবগত ছিলাম না। যেটা ছবিটা করতে গিয়ে, যেটা স্ক্রিপ্টটা পড়ে, শুটিংটা করতে করতে অনেকটা জানতে পেরেছি, অনেক কিছু মানে যেগুলো জানতাম না সেগুলো জানতে পেরেছি। ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।